হ্যালো গাইস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? কালী পুজো বা দীপাবলি কেমন কাটালে সবাই? তো দীপাবলি হয়ে গেল, এবারে কাল ভাইফোঁটা। তো অনেক মিস করি ভাইফোঁটার দিন, কেন আমি অনেক দূরে থাকি আমার বাপের বাড়ির থেকে, যার জন্য আমি যেতে পারি না। তো আমি খুব মিস করি সেই দিনটাকে। তোমরা যারা ভাইফোঁটা করো, তোমরা ভাইদের ফোঁটা দাও, কাল এনজয় করো কালকের দিন। আমি তো এখানে আর কি করব, ওই দরজার যে চৌকাঠ হয়, আমাদের আবার নিয়ম আছে যে দরজার যে উপরের যে ইয়েটা আছে চৌকাঠ বলে, তো ওখানে ভাই যতজন ভাই আছে সেই হিসাবে চন্দনের ফোঁটা করে, চন্দন পিষে, তো ওই চন্দনের ফোঁটা দিই আর কি। সেদিন খুব মন খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই, অনেক দূরে থাকার জন্য যেতেও পারি না। তো এই আর কি। তো সবাইকে হ্যাপি ভাইফোঁটা জানাই। সবাই কালকের দিনটা খুব উপভোগ করো, ভাইদের সাথে খুব ভালো কাটাও। তো এই আর কি। তো ঠিক আছে, এখন রান্নাবাড়ি আছে, ঘরের কাজ আছে, এই সমস্তই এখন করব আমি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আমার মনের কথা। তো কালকের দিনটা খুব খারাপ লাগবে আমার মনটা, তো কিছু করার নেই। তো এখন যাই, আমি রান্নাবাড়ি করি, তোমাদের সাথেও দেখাচ্ছি আমি কি রান্না করলাম। তো চলো এখন রান্নাবাড়ির দিকে লেগে পড়ি। তো আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর উচ্ছে বড়ি ভাজা, আর হচ্ছে যে বড় বড় লঙ্কা হয় না, ওই লঙ্কার বেসন আর চালের গুঁড়ির ব্যাটার করে তার বড়া। তো সেগুলোর এখন কাটাকুটি তৈরি, সব যা যা করার দরকার সেগুলো করে নিচ্ছি। আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি ভাজার জন্য। ডাল ভাজা হয়ে গেলে জল দিয়ে সেদ্ধ করে নেব। তো আজকে আমার বেশি কিছু রান্নার নেই, এইটুকুনি রান্না হয়েও যাবে তাড়াতাড়ি, কোনো চাপ নেই। তো এখানে ডাল আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম, এদিকে রান্না হয়ে গেছে, বড়াগুলোও ভেজে নিলাম। তো আমার বড়া ভাজা হয়ে গেছে। তো আমার রান্না হয়ে গেছে, এখানে ডাল করে নিয়েছি মাছের মাথা দিয়ে, আর এখানে একটু আলু আর বড়ি ভেজে নিয়েছি, আর এখানে এই যে লঙ্কা, বড় বড় লঙ্কা, এগুলোর আমি বড়া করে নিয়েছি বেসন আর চালের গুঁড়ি দিয়ে। তো এই আজকের আমার দুপুরের মেনু। তো রান্নাবাড়ি হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া হবে কিছুক্ষণ পর। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।